তো ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। উচ্চ মাধ্যমিক পাশে সিআইএসএফে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিআইএসএফ রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন করে একটি খুশির খবর। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি অর্থাৎ সিআইএসএফ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, মাসিক বেতন কত থাকছে, বয়সসীমা কত থাকছে, টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে কিন্তু নিয়োগ সংস্থা উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা আছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি দপ্তরে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। পদের নাম কিন্তু ফায়ার কনস্টেবল। এই ফায়ার কনস্টেবল পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে। মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা আছে। আবেদন মাধ্যম কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 30/9/2024। এই 30/9/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ পদের নাম কিন্তু ইতিমধ্যে আগেই বলে দিয়েছি, ফায়ার কনস্টেবল। এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো ফায়ার কনস্টেবল। মোট শূন্য পদ থাকছে 1130টি। 1130টি শূন্য পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে। ভিডিওর শেষে কিন্তু আমি সিলেবাস উল্লেখ করে দেবো যে এই সিআইএসএফ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে যে সিআইএসএফ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে এই পদে তোমাদের সিলেবাস অর্থাৎ কোন কোন বিষয়ের ওপর থেকে তোমাদের প্রশ্ন উত্তর আসতে পারে সেটি কিন্তু আমি ভিডিওর শেষে তোমাদের দেখিয়ে দেবো। এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান। বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, তবেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রথমত তোমাকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তবেই কিন্তু তোমরা এই সিআইএসএফ পদে কিন্তু অর্থাৎ সিআইএসএফ ফায়ার পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বয়সসীমা এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু বয়সসীমা উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 23 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স 30/9/2024 তারিখ অনুসারে হিসেব করা হবে। আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমাদের বয়সসীমা রাখা হয়েছে 30/9/2024 তারিখ অনুসারে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 23 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে। মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাসিক বেতন এখানে বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে 21,700 টাকা থেকে সর্বোচ্চ 69,100 টাকা প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা যদি এই পদে আবেদন করো এবং চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের প্রতি মাসে 21,700 টাকা থেকে সর্বোচ্চ 69,100 টাকা মাসিক অর্থ প্রদান করা হবে। এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস, তোমাদেরকে কিভাবে সিলেকশন করা হবে সেই প্রক্রিয়াটা আমরা দেখে নেব। বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের এখানে প্রথমত লিখিত পরীক্ষা হবে, তারপরে কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু আবেদন পদ্ধতি বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে নিজের নাম সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।
এখানে আবেদন ফির উল্লেখ করা আছে, দেখতেই পাচ্ছ। বলা হয়েছে অনলাইনে আবেদন করার জন্য তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং প্রাক্তন সৈন্য বাদে সকল প্রার্থীদের আবেদন ফি বাবদ 100 টাকা জমা করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু এসসি এসটি এবং প্রাক্তন সৈন্যরা বাদে সকল প্রার্থীদের কিন্তু 100 টাকা করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি অনলাইন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের 100 টাকা ডিপোজিট করতে হবে, অর্থাৎ ফি দিতে হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। বলা আছে 30/9/2024, এই 30/9/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। এবং আমি ভিডিওর শেষে কিন্তু উল্লেখ করে দেবো কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন উত্তর আসতে পারে। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করেছে। আমি কিন্তু ইতিপূর্বে A to Z বিস্তারিত তথ্য কিন্তু বলেই দিয়েছি বাংলায় তোমাদের সুবিধার্থের জন্য। এবার শুধু আমি দেখাবো তোমাদের। এখানে কিন্তু এসসি এসটি 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসি 3 বছরের ছাড় পেয়ে যাবে, সেটি কিন্তু একটু ইতিপূর্বেই কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে যে সিলেবাসটা তোমাদের কি থাকছে, যেটা মেনলি মোস্ট ইম্পর্টেন্ট সিলেবাসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবং হাইট চেস্ট অর্থাৎ পিএসটি পিএটিটাও এখানে একটু দেখে নেওয়া যাক। এখানে কিন্তু তোমাদের হাইট চাওয়া হয়েছে 170 সেন্টিমিটার এবং চেস্ট চাওয়া হয়েছে 80-85, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলাতে হবে। এবং যে সমস্ত গোর্খা হিল এরিয়া থেকে বিলং করছে তাদের কিন্তু 165 সেন্টিমিটার হাইট রাখা হয়েছে। এটা একটু তোমরা দেখে নিও নোটিফিকেশানটি। আমি মূলত এখানে তোমাদের সাবজেক্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পার্ট এতে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বরে 25টি প্রশ্ন হবে। এবং পার্ট বিতে কিন্তু জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস 25 নম্বরে 25টি প্রশ্ন হবে। এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25 নম্বরে 25টি প্রশ্ন থাকবে। এবং ইংলিশ অ্যান্ড হিন্দি 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরে। নির্ধারিত সময় থাকবে 120 মিনিট। এই 120 মিনিট কিন্তু তোমাদের নির্ধারিত সময় থাকবে। সব প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে। এবং A to Z স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি, আশা রাখা যায় আর কোনো তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য এখানে নেই। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।